ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী মৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী পঞ্চম খণ্ড। উপাসনাকালে মন স্থির করিবার উপায় কি? শ্রেষ্ঠ উপায় অভ্যাস, কিন্তু অভ্যাসকে সহায়তা দানের জন্য কতগুলি বিধি পালনও হিতকর। যেমন স্থানান্তে উপাসনায় বসলে সহজে মন স্থির হয়, হয়তো আর 2 ঘন্টা পরেই তার মৃত্যু হতে পারে। এরূপ বিচারও সহজে মনকে ভগবানের দিকে আকৃষ্ট করে। যার মনটি স্থির, অচঞ্চল, শীতের সমুদ্রের ন্যায় প্রশান্ত ও দর্পণের ন্যায় নির্মল, এমন ব্যক্তির মনটির কথা ভাবলেও চিত্তস্থৈর্যের সহায়তা হয়। এই কারণে কি গুরুমূর্তি ধ্যানের বিধান আছে? কতকটা। কারণ স্থিরমনা পুরুষের ধ্যানে মনের স্থিরতা কতকটা আসেই। ত্যাগীর ধ্যানে ত্যাগ বুদ্ধি জাগে, যোগীর ধ্যানে যোগানুরাগ বাড়ে, জিতেন্দ্রীয় পুরুষের চিন্তনে ইন্দ্রিয় সংযমের আগ্রহ বর্ধিত হয়। কিন্তু গুরু আর চঞ্চল চেতা, লম্পট ও স্বার্থের কৃতদাস সে কি করবে? এ স্থলে তার কর্তব্য শ্রী ভগবানকেই একমাত্র গুরু বলে বিশ্বাস করে তারই মহিমা ধ্যান করা। অথবা এই সময় বা বলি কেন, সর্বসময়ই ভগবানকে তোমার গুরু বলে চিন্তন করবে। যিনি মন্ত্র দিয়েছেন তাকে ভগবানের নামের বাহক মাত্র জ্ঞান করে মনকে আদি গুরুর চরণে লগ্ন করবে। সর্বাগ্রে অন্তরের ভেতরে ঈশ্বর বিশ্বাস জাগ্রত করো। তর্ক যুক্তি দিয়ে নয়, কারণ সে পথ দুরধিগম্য। তর্ক দ্বারা ঈশ্বরের অস্তিত্ব প্রতিষ্ঠার অধিকার শুধু তাদেরই, যারা অখণ্ড ব্রহ্মচর্যের অভাবনীয় শক্তিতে দিব্য চিন্তা শক্তির অধিকারী হয়েছেন। তুমি শুধু মনের ওপরে অহর্নিশ এই সাজেশন বা আদেশ ফেলতে থাকো যে ওম মস্তি, ঈশ্বর আছেন, ঈশ্বর আছেন। ঈশ্বর অস্তিত্বের সমর্থক প্রমাণ প্রয়োগের অপেক্ষা করো না। সংশয় আন্দোলিত চিত্তে সংশয় বৃথা তর্ক দিয়ে আরও বাড়াতে যেও না। তুমি প্রাণপণে কেবল জপতে থাকো ওম মস্তি, অর্থাৎ ঈশ্বর আছেন। অভ্যাসের ফলে ক্রমশ তোমার চিত্ত ঈশ্বরের অস্তিত্ব চিন্তনে প্রসন্নতা অনুভব করবে। তখনই জানবে যে ভোগ লিপ্সা দমন তোমার পক্ষে সহজ। যে চক্ষু দুটি দেখলে লালসার আকর্ষণে অধীর হয়ে যাও, তার সেই চক্ষুদ্বয়ের মধ্যেও ওম মস্তি, অর্থাৎ ঈশ্বর আছেন, এই কথা ভাবতে থাকো। যে অধর দর্শনে চুম্বনের লালসায় তোমার অধর উন্মত্ত হয়ে ওঠে, ভাবতে থাকো সে অধরেও ওম মস্তি, অর্থাৎ ঈশ্বর আছেন। যে পীড়নত পরধর দর্শনে তাকে বুকে চেপে ধরবার জন্য পাগল হয়ে ওঠো, ভাবতে থাকো সে পরধরে ওম মস্তি, অর্থাৎ ঈশ্বর আছেন। যার গুপ্তেন্দ্রিয়ের কথা স্মরণে তোমার সর্বাঙ্গে লাম্পট্যের তীব্র হলাহল যেন বর্ষাকালীন পার্বত্য নদীর ন্যায় ছুটতে থাকে, ভাবতে থাকো তার গুপ্তেন্দ্রিয় ওম মস্তি, অর্থাৎ ঈশ্বর আছেন। ঈশ্বর আছেন, সর্ব অবস্থায় আছেন, সর্বত্রই আছেন। এই তত্ত্বের ধ্যান করতে করতে তুমি পাপ লালসার দাসত্ব থেকে মুক্তি পাবে। সৎ যুক্তি ও সৎ বুদ্ধির প্রণোদনা দেওয়া এক উপায়, কিন্তু তাতে তার মন্দ কাজের আহ্বান কতকটা যদি কমেও, তবু মন্দ বুদ্ধিটা দূর হবে না। তার অন্তর্নিহিত মন্দ কামনা পুনর্বার সুযোগ পাওয়া মাত্র কঠিনতর প্রলোভন রূপে তোমার সম্মুখে এসে দাঁড়াবে। তাই প্রয়োজন তার মন পরিবর্তনের জন্য সূক্ষ্মতর উপায় অবলম্বন করা। কোনো নির্জন স্থানে বসে মনে মনে কল্পনা করতে থাকো যেন ঈশ্বর স্বয়ং তোমার ও তার মধ্যস্থলে দণ্ডায়মান আছেন। ঈশ্বর তার অপার মহিমা ও অতুল পবিত্রতার জ্যোতিতে দীপ্তমান হয়ে উভয়ের মধ্যস্থলে অবস্থান করছেন। এরূপ অনুভূতি কিংবা প্রবল বিশ্বাস যতক্ষণ না অন্তরে উপলব্ধি করতে থাকবে, ততক্ষণ ধ্যান চালাও। এরূপ উপলব্ধি এসে গেলেই মনে করতে থাকবে যেন তোমার সকল সচ্চিন্তার প্রবাহ ঈশ্বরের মধ্য দিয়ে পরিশ্রুত হয়ে সেই রমণীর ভেতরে পড়ছে। তখন বারংবার সিংহ গর্জনে বলতে থাকো, সৎ হও, সংযমী হও, জিতেন্দ্রীয় হও।
এইভাবে তারও চরিত্র অজ্ঞাতসারে পরিবর্তিত হতে থাকবে। তোমারও যদি কোনো গুপ্ত লালসা তার প্রতি থেকে যায়, তবে তা পরিশোধিত হবে, কারণ ভগবান এখানে ফিল্টারের কাজ করছেন। ওম হরি ওম হরি হরি।